মিনার হতে আজান হাঁকে রফিক মুয়াজ্জিন কবিতায় পড়েছিলাম। পরের লাইনটা অবশ্য মনে নাই, তবে আমি এরকম মিলিয়ে দেই, দেখি কীরকম হয়। মিনার হতে আজান হাঁকে রফিক মুয়াজ্জিন, নামাজিরা যায় হেঁটে যায় পূর্ণ করে দিন। হ্যাঁ, তা তো অবশ্যই। নামাজির অন্তর, প্রকৃতপক্ষে যে আসল নামাজি, তার অন্তর মসজিদের দিকেই ধাবিত হয় সব সময়, প্রতিক্ষণ। ঈদুল আজহার নামাজ একটু আগেই শেষ হয়ে গেল, এখন ফেরার পালা। নামাজ শেষে সবাই যার যার গন্তব্যে, অর্থাৎ নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে। এভাবে এই মসজিদের ছাদটা আবার এক বছর নয়, প্রায় 15 বছর এভাবে পড়ে থাকবে। ছাদে এর মধ্যে আর কোনো নামাজ আদি অনুষ্ঠিত হবে না। আবার একদিন আল্লাহ পাক যদি কৃপা করেন, আমাদের উপর দয়া করেন, আমরা আবার হয়তো আসব, আমরা এই ছাদে নামাজ পড়ব। তবে একটা কথা বলে রাখি, ছাদে কিন্তু নামাজ মানুষ শখ করে পড়ে না, অর্থাৎ যাদের আসতে একটু দেরি হয়ে যায় তাদেরই কিন্তু স্থান হয় এই ছাদে। তবে ছাদের নামাজও যে খারাপ হয় তা কিন্তু না। ছাদে একটা নিরিবিলি পরিবেশ, এই যে নারিকেল শাকের পাশ দিয়ে পাটি বিছানো হয়, আর এই নারিকেল শাক হাত দিয়ে সরিয়ে দিয়ে তারপরে এখানে নামাজ পড়া হলো। এই যে আমি ডালটা উঠিয়ে দিচ্ছি, এই ডালটা কিন্তু সরাই দেওয়া হয়েছিল নামাজ পড়ার সময়, এটা বাধার সৃষ্টি করে, এই কারণে আবার আমি এটাকে আবার আগের মতো করে রাখছি। ওদের তো স্বাধীনতা আছে, সুস্থভাবে বাঁচার ওদের অধিকার আছে। এই যে ওদেরকে আবার উঠিয়ে দিলাম, ওরা হয়তো খুশি হয়ে গেল যে আমাদেরকে আবার একজন মুসল্লি উঠিয়ে দিল। হয়তো এই শাখাগুলো সন্তুষ্টই হলো যে নামাজির শরীরটাকে দেখতে পেল, নামাজের শরীরে হয়তো পাতা বলিয়ে দিল। এই যে গাছটা, ঠিক এইভাবে প্রতি বছরই ঈদের নামাজের জামাতে প্রায় 30-40 বা তারও অধিক লোক এই ছাদে নামাজ পড়ে থাকি আমরা, যারা একটু পরে আসি। তো দর্শক, খুব সম্ভবত আপনাদের এ ধরনের ভিডিও ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই তা জানাবেন যে ছাদে নামাজ পড়ার এই ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে তা একটু জানাবেন। আমি এখন, সবাই নেমে গেছে, আমি নিজেও এখন এই সিঁড়িপথে নিচে নেমে যাব। এই যে আমাদের মসজিদের সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়িপথে উঠি আর নামি, তা দেখেন আমার অন্তর্যামী। ঘন ঘন বৃষ্টির কারণে সিঁড়িটা শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে। এই তো, এই যে